সোনা এবং রূপো এবং তাদের ঔজ্জ্বল্য অত্যন্ত প্রলোভিত করে, তাই না? সোনার পাত্রে রাখা জল আপনার গৃহের সমৃদ্ধির প্রতীক হয়ে ওঠে, কিন্তু তা কণ্ঠকে তৃপ্ত করতে পারে না। আর অন্যদিকে মাটির একটি সাধারণী পাত্র না গৃহের শোভা বর্ধন করে আর না তা উজ্জ্বল হয়। কিন্তু যখন তৃষ্ণায় কণ্ঠ শুকিয়ে যায়, তখন সেই পাত্র শুদ্ধ এবং শীতল জল প্রদান করে। যে ব্যক্তি সহজ সরল, শান্ত এবং স্থির, কেবল সেই সাফল্য অর্জন করতে পারে। ও প্রদীপ যতই সুন্দর হোক না কেন, তেল আর সলতে দিয়ে সাজানো থাকুক না কেন, কিন্তু যতক্ষণ না কেউ তাকে প্রজ্বলিত করছে, তাতে অগ্নি সংযোগ না করছে, সে অন্ধকারেই রয়ে যায়। ঠিক সেইভাবেই আপনি যতই সমর্থক হোক না কেন, যতক্ষণ না আপনার মধ্যে স্ফুলিঙ্গ জাগবে, বিকশিত হতে পারবেন না। আর এই স্ফুলিঙ্গ, এই শিখা হলো একজন গুরু। সেই জন্য সর্বদা নিজের গুরুর মাহাত্ম্য বুঝুন। এই গুরু আপনার প্রতি কঠোর হয়ে যদি অগ্নিসম তীব্র হয়, তার পেছনে উদ্দেশ্য হলো আপনাকে একটি প্রদীপ করে তোলা। ও